আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে এই আয়াতে কারিমাটা যখন নাজিল করে দিলেন, আয়াতে কারিমার ব্যাখ্যা করেছেন, তাফসীর করেছেন জগৎ বিখ্যাত মুফাসসির আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি। তাফসীর ইবনে কাসিরের চতুর্থ খণ্ডের মধ্যে এই আয়াতে কারিমার তাফসীর করতে গিয়ে একটা হাদিস মুবারাকা কোট করেছেন। আন আবি সাঈদুল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আতানি জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম নবীর কদম মুবারকে একদিন হাজির হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাম নবীর কদম মুবারকে হাজির হয়ে নবীজিকে বলতেছেন, নবীজি গো, আপনি জানেননি আপনার শান আজমত আমার আল্লাহ কিভাবে বুলন্দ করেছেন, বাড়িয়েছেন। নবী আমার নিজের প্রশংসা নিজে করতে পারেন না, কারণ নিজের প্রশংসা নিজে নিজে করা যায় না। নবী আমার হিকমত করে বললেন, ক্বালাল্লাহু আ'লামু, আমার আল্লাহ অধিক ভালো জানেন। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, নবী গো, আমার আল্লাহর সিদ্ধান্ত, আমার আল্লাহ একটা জিনিস সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্তটা হলো ইদা যুকিরতু যুকিরতা মাই, যত জায়গায় আল্লাহর স্মরণ করা হবে তত জায়গায় রহমাতুল লিল আলামিন নবীজির স্মরণ করা লাগবে। এখন আসুন রে বাপ, আজকের এই মাহফিলের মধ্যে লিফলেটের মধ্যে সভাপতির নাম শোভা পেল বড় কলি আপনি লিখলেন। আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, বুঝতে পারবেন। বড় কলে সভাপতির নাম আপনি লিখলেন, প্রধান অতিথি সাহেবের নাম আপনি ভালো করে লিখলেন, হাইলাইট করলেন। প্রধান বক্তার নাম বড় কলি আপনি লিখলেন। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের নাম লিফলেটের মধ্যে লেখা হয়, পৃথিবীর যে কোনো মাহফিলের মধ্যে লিফলেটে লেখা হয়। কিন্তু দেখেন বাবা, আমার আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের দ্বিতীয় পৃষ্ঠার মধ্যে আয়াতে কারিমা নাজিল করেছেন। আল্লাহ পাক বলেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ وَمِنَ النَّاسِ مَن يَقُولُ, মানুষের মধ্যে এমন কতক মানুষ আছে, মাইয়া কুলু, যারা বলে, বলা মানে স্লোগান দেওয়া। মানুষের মধ্যে হিন্দু জাতি আছে, মানুষের মধ্যে বৌদ্ধ মানুষ আছে, মানুষের মধ্যে খ্রিস্টান মানুষ আছে, মানুষের মধ্যে মুসলমান মানুষ আছে। আমার আল্লাহ সকলকে একত্রিতভাবে বললেন, সকলেই বলতেছে আমান্না, আমরা সকলেই তুমি আল্লাহর প্রতি, বিল্লাহি, তুমি আল্লাহর প্রতি আমরা ঈমান আনয়ন করলাম। ওয়া বিল ইয়াউমিল আখির, এবং তুমি আল্লাহ আখিরাতের উপরে ঈমান আনয়ন করলাম। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো, যেহেতু আমি আল্লাহর উপরে তারা ঈমান আনয়ন করেছে, যেহেতু আমি আল্লাহ আখিরাতের উপরে তারা ঈমান আনয়ন গ্রহণ করেছে, এই জন্য তাদেরকে একটা সার্টিফিকেট আমি আল্লাহ দেব। সার্টিফিকেট কি? ওয়ামা হুম বিমুমিনিন, আমার আল্লাহ বলেন তাদের একটারও ঈমান নাই। আল্লাহর প্রতি ঈমান আনার পরেও ঈমান নাই, আল্লাহর আখিরাতের প্রতি ঈমান আনার পরেও ঈমান নাই। কেন নাই আপনাকে বুঝতে হবে। এই জায়গায় আমার রাসূল নাই, এই জায়গায় আমার রাসূল নাই। আমান্না, সকলে বলছে আল্লাহর প্রতি ঈমান আনলাম, তো আল্লাহর প্রতি তো একটা কাফেরও ঈমান আনে। আল্লাহকে তো ফেরাউনে গোপনে বিশ্বাস করত, আল্লাহকে তো এই যে ফেরাউনের জমানে যত কাফের বেদিন ছিল তারাও বিশ্বাস করত, আল্লাহকে নমরুদ বিশ্বাস করত। সমস্ত পৃথিবীর সমগ্র সৃষ্টি আল্লাহকে বিশ্বাস করে। যখন কেউ তার বন্ধু রসুলকে কেউ বিশ্বাস করে, তার বন্ধু নবীর উপর ঈমান আনে, তখন সে ঈমানদার হয়ে যায়। শুধু আল্লাহর উপর ঈমান আনার নাম মুমিন নয়। এই জন্য বলা হচ্ছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাকাদ লা ইউমিনু, মান ক্বালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ ইউমিনু। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমরা জানলাম
যত জায়গায় আল্লাহ স্মরণ তত জায়গায় তার বন্ধু নবীর স্মরণ রাখতে হবে। আজকে আমরা পথ পেয়ে, আমাদের গদি পেয়ে, আমরা টাকার কাছে বিক্রি হয়ে রাসূলুল্লাহর শানে আমরা আঘাত করছি। রাসূলুল্লাহর শানে আঘাত করলে আল্লাহ কিন্তু সহ্য করবে না, আল্লাহ সহ্য করবে না। কারণ এই আমার আল্লাহ তার প্রিয় বন্ধু নবীর ওসিলায় সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এখন আসুন বাপ, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে কথা হচ্ছিল। নবীজি বলেছেন, জাইয়িনু আয়াদাকুম বিত্তাকবীর, তোমাদের ঈদ সমূহকে তাকবীরের মাধ্যমে সুশোভিত করো। নবীজির এই হাদিস মুবারক থেকে জানতে পারলাম মুসলমানের ঈদ একটার মধ্যে সীমাবদ্ধ না, মুসলমানদের ঈদ দুইটার মধ্যে সীমাবদ্ধ না, মুসলমানদের ঈদ অনেকগুলো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। প্রমাণ হিসেবে নেন, আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন যে দোয়াটা হযরতে ঈসা আলাইহিস সালাম নিজে করেছেন, রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা। ওগো আল্লাহ, আমাদের নিকট তুমি খাবার পাঠাও, খাবার প্রেরণ করো আমাদের জন্য, যেটা আমাদের বর্তমানে যারা আছি, পরবর্তীতে যারা আসবে তাদের সকলের জন্য এটা ঈদের দিন হিসেবে বিবেচিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো ঈসা নবীর জমানা থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত কি আমরা আছি না? আসি না? তাহলে ওই দিনটা আমাদের জন্য কি ঈদের দিন। এখন আপনি তো খাস করে ফেলবেন, এটা আমি জানি, আপনি আমটাকে খাস করে ফেলবেন, কিন্তু রাসূল আরবি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুবারাকায় সরাসরি সহিহ হাদিস, আমি পয়েন্টটা বলছি, সহিহ বুখারী প্রথম খণ্ড কিতাবুল ইলম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু মুবারক বানাবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমি রাসূলুল্লাহ উযু করব, উযুর পানি নিয়ে এসো। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি বলেছেন উযু মুবারকের পানি আনার জন্য, আমি আনতেছি, একটু আমাকে সুযোগ দেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস উযু মুবারকের পানি মুবারক নিয়ে আসলেন। আনার পরে আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে পানি দিলেন। নবীজি উযু করে তার হাত ধরে দোয়া করলেন। অন্য একটা রিওয়ায়াতে আসছে তার বুকের মধ্যে হাত দ্বারা এইভাবে মৃদু আঘাত করলেন আর দোয়া করলেন, মালিক, আমি রাসূলুল্লাহর পরে এই পৃথিবীর বুকে যদি কুরআনকে ভালো করে কেউ বুঝে, এই আব্বাসের সন্তান আব্দুল্লাহ বুঝবে। আমি রাসূলুল্লাহ দোয়া করে দিলাম, তুমি আল্লাহ কবুল করে নাও। এই রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বর্ণনা করেছেন, কিতাবের নাম সুনানুত তিরমিজি, ইমাম আবু জাফর তিরমিজি রাহিমাহুল্লাহ কোট করেছেন 3044 নম্বর হাদিস। হাদিসের মধ্যে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতে কারিমা যখন পাঠ করলেন, হাদিসের মধ্যে আসছে, ওয়া ইনদাহু ইয়াহুদিয়্যুন ফাকালা, এক ইহুদি দাঁড়িয়ে গেল, হে নবীর সাহাবী, তোমরা এই যে আজকের এই দিনটাতে যে আয়াতে কারিমা নাজিল হয়েছিল, এই আয়াত যদি আমাদের ইহুদির উপর নাজিল হতো তাহলে ওই দিনটাকে আমরা ঈদ হিসেবে গ্রহণ করতাম। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে ইহুদি, শোনো, তোমরা ওই দিনটাকে একটা ঈদ হিসেবে পালন করতা, কিন্তু আমি আব্দুল্লাহ বিন আব্বাস বলছি, যেই দিন এই আয়াতে কারিমা নাজিল হয়েছিল ওই দিন সমগ্র মুসলমানদের জাতির জন্য দুইটা ঈদ ছিল। বলুন সুবহানাল্লাহ। সেই দুইটা ঈদ কি? একটা হচ্ছে জুমার দিন আর একটা হচ্ছে আরাফার দিন। সুবহানাল্লাহ। তাহলে মুসলমানদের জন্য জুমার দিন হলো ঈদের দিন, মুসলমানদের জন্য আরাফার দিন হলো কি? ঈদের দিন। তাহলে ঈদুল ফিতর, ঈদুল আযহা এর বাহিরেও আরো কয়টা ঈদ পেলাম? দুইটা। কয়টা ঈদ? এখন সুনানু ইবনু মাজাহ হাদিস নাম্বার 1084,
রসুল আরবি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দিনগুলোর মধ্যে সবচাইতে উত্তম দিন হচ্ছে শুক্রবার, জুমার দিন। নবীজি বলছেন শুধু তাই নয়, আল্লাহর নিকট ইনদাল্লাহ, আল্লাহর নিকট ঈদুল ফিতর, ঈদুল আজহার চাইতেও শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ঈদুল ফিতর, ঈদুল আজহাকে শ্রেষ্ঠ বলছেন, আর আমার রসুল বলছেন জুমার দিন শ্রেষ্ঠ। এখন আসুন, এই জুমার দিন দুই ঈদের চাইতে শ্রেষ্ঠ হয়ে গেল। কিতাবের নাম রদ্দুল মুখতার, যেটা ফতোয়ে শামী নামে পরিচিত। সেই জায়গায় আসছে যে সর্বোত্তম রাত্র হচ্ছে ঈদে মিলাদুন নবী, যেদিন আমার রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে শুভাগমন করেছেন। আন্না আফদালাল লায়ালি মাউলিদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী হয়েছে, ওই দিনটি হচ্ছে শ্রেষ্ঠ দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। মিলাদকে কেউ অস্বীকার করতে পারবে না। এখন আসুন, আপনি কোনো একটা জিনিসকে যখন জায়েজ বলবেন অথবা হারাম বলবেন, আপনাকে স্পষ্টভাবে কোরআনের নস দেখাতে হবে, স্পষ্টভাবে হাদিসের নস দেখাতে হবে। কেন? আপনি যদি বলেন, এখন তো ট্র্যাডিশন হয়ে গেছে যে যেটা কোরআন হাদিসে নাই সেটা আমি দেখাবো কোত্থেকে? ট্র্যাডিশন হলো না যে এটা তো কোরআন হাদিসে নাই, বিদায় তো বিদআত, এটা আমি দেখাবো কিভাবে? এই প্রশ্নটা যিনি করবেন তাকে বলবেন, যেটা কোরআনে নাই, হাদিসে নাই, সেটা আর যদি বিদআত হয়, সেটা আর আপনি যদি না দেখাইতে পারেন, তাহলে শরীয়তের মধ্যে এমন অনেক বিষয় আছে সুস্পষ্টভাবে কোরআনে উল্লেখ নাই, সুস্পষ্টভাবে হাদিসে মুবারাকায় উল্লেখ নাই, তাহলে ওই জিনিসটা আপনি করেন কিভাবে? সুস্পষ্টভাবে আল্লাহ পাক ভাত খাইতে কোরআনে বলেন নাই, সুস্পষ্টভাবে হাদিস মুবারাকায় ভাত খাওয়ার কথা উল্লেখ নাই। আপনি যদি বলেন সুস্পষ্টভাবে উল্লেখ নাই, তাহলে আমি এটা করব না, এটা বিদআত, তাহলে আগামীকাল থেকে আপনাকে ভাত খাওয়া বন্ধ করতে হবে। ঠিক না ভাই? ঠিক। এখন আসুন বাজি, কষ্ট হচ্ছে। আগে আপনাদের পরিবেশটা আমি লক্ষ্য করতেছি। আমি নতুন মানুষ, নতুন এলাকার একটা ভাবমূর্তি আছে না, একটা ভাবমূর্তি তো আছে, এটা গোজাচ্ছি। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর সমস্ত মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, মানুষকে সালাম দেয়, মেহমানদারি করে, যত আমল করে, একটাই উদ্দেশ্য থাকে, আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ এবং তার রাসূলকে যখন আপনি সন্তুষ্ট করে নেবেন, তখন আপনার আর কোনো বাকি থাকলো না। আপনি দেখেন না তাকাইয়া, পৃথিবীর মধ্যে আপনার দাদাকে স্বপ্নে দেখলেন, পৃথিবীর কোনো আলেম বলল না জাহান্নাম হারাম হয়ে গেছে। আপনার মাকে স্বপ্নে দেখলেন, পৃথিবীর কোনো আলেম ফতোয়া দিল না আপনার জন্য জাহান্নাম হারাম হয়ে গেছে। আপনার হুজুরকে স্বপ্নে দেখলেন, পৃথিবীর কোনো আলেম বলল না আপনার জন্য জাহান্নাম হারাম হয়ে গেছে। কিন্তু মুস্তাফা নিজে বলছেন, উম্মত শোনো, আমি রাসূলুল্লাহকে কেউ যদি স্বপ্নে একবার দেখতে পারো, আমি রাসূলুল্লাহ ওয়াদা দিলাম তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আরে তাকবীর, আরে রিসালাত, আরে গাউসিয়া, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে আমাদের মতো। কখনোই সম্ভব নয় নবীজি আমার মতো হবে, দূরের থাক। আপনি কম্পেয়ার করেন না। আপনার বাবা আপনার মতো না, আপনার মা আপনার মতো না, আপনার দাদা আপনার মতো না, আপনার শিক্ষক আপনার মতো না। আপনার শিক্ষক যখন সামনে চলে আসে, আপনি চেয়ার থেকে উঠে আপনার শিক্ষককে বসতে দেন। আপনার শিক্ষক যখন সামনে চলে আসে, আপনি মাথাটা একটু নত করে দাঁড়িয়ে থাকেন। তো আপনার শিক্ষক হতো না আমার রাসূল না হলে, আপনার শিক্ষকের শিক্ষক হতো না আমার রাসূল না হলে, কুল কায়নাত হতো না আমার রাসূল না হলে। আপনি তাকায় দেখেন না, আজকে আমরা রাসূলুল্লাহকে নিজের মতো মনে করছি। এই জায়গার মধ্যে ঘুনে ধরছে মুনাফিকের আলামত, এই জায়গার মধ্যে মুনাফিকি ঢুকছে। সিদ্দিকে আকবরের সামনে রাসূলুল্লাহ যখন দাঁড়াইতেন, সিদ্দিকে আকবর মনে করতেন আল্লাহর পরে নবীজির স্থান, আর আমরা মনে করি রাসূল আমাদের মতো। সিদ্দিকে আকবরের মাইন্ডনেস আমাদের মাইন্ডনেস কখনো এক হতে পারে? এই জন্য আমাদের এই জায়গার মধ্যে সমস্যা। এই জায়গার মধ্যে যখন মুনাফিকি ঢুকে যায়, তখন রাসূলুল্লাহ শান মজা লাগে না। আপনার যখন জন্ডিস হবে,
জন্ডিস হলে পোলাও কোরমা দিলে গন্ধ লাগবে, গন্ধ। আপনার ইমানের মধ্যে জন্ডিস বিদায়, রাসূলুল্লাহ সাথে আপনার কাছে ভালো লাগে না। ঠিক। এই জন্য এই জায়গাটুকু আমাদেরকে ঠিক করতে হবে, নয়তোবা আমরা পার পাবো না। আসুন বাপ একটু সামনের দিকে যাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুবারাকের মধ্যে বলেন, আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন, এমন একটা দল কিয়ামতের ময়দানে উঠবে যাদের চেহারা উজ্জ্বল হয়ে যাবে, আর একটা দল উঠবে যাদের চেহারা কালো হয়ে যাবে। ইয়াউমা তাবিয়াদু ওয়াজুহুন ওয়া তাসওয়াদু ওয়াজুহুন। একদল লোকের চেহারা কিয়ামতের ময়দানে উজ্জ্বল হয়ে যাবে, আর একদল লোকের চেহারা কুৎসিত কালো হয়ে যাবে। আয়াতে কারিমার তাফসীর করেছেন আল্লামা ইবনু কাসির রাহমাতুল্লাহি আলাইহি, ওনার কিতাবের প্রথম খণ্ডের মধ্যে উল্লেখ করেন, ইয়াউমা তাবিয়াদু ওয়াজুহুন হিনা ইয়াউমাল কিয়ামাতি আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। আল্লামা ইবনু কাসির উল্লেখ করেন, যেই দলটা কিয়ামতের ময়দানের মধ্যে তাদের চেহারা উজ্জ্বল হয়ে যাবে, তাদের নাম হবে আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। মিশকাতুল মাসাবি ৭১ পৃষ্ঠার মধ্যে হাদিস মুবারাকা আসছে, আপনার নবী আমার নবী ডাক দিয়েও কয়, উম্মত শুনো, বনি ইসরাইলের জমানার মধ্যে তাদের মধ্যে ৭২টা ফেরকা হয়েছিল, দল হয়েছিল। নবী আমার ডাক দিয়া কয়, উম্মত শুনো, আমার উম্মতের মধ্যে ৭৩টা কাতার হবে, ফেরকা হবে, দল হবে। কুল্লুহুম ফিন্নার, প্রত্যেকটা দল যাবে জাহান্নামের মধ্যে। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা দল যাবে জান্নাতের মধ্যে, একটা দল ব্যতীত সকলে জাহান্নামে যাবে। সমস্ত সাহাবীরা ডাক দিয়া কয়, নবী গো, কোন দলটা? এই দলটা, যেই দলটার কথা আপনি বলেছেন জান্নাতে যাবে, নাজাত প্রাপ্ত দল, ওই দলটার পরিচয় যদি একটু দিতেন। নবীজি বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি রাসূলুল্লাহর পথ এবং মত, আমার সাহাবা কেরামগণের মত এবং পথের উপরে যারা থাকবে তারাই হবে ওই একটা দলের অধিকারী। আল্লামা মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি হাদিস মুবারাকার ব্যাখ্যা করেছেন মিশকাতের জগৎ বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ মিরকাতুল মাফাতি শারহু মিশকাতিল মাসাবির মধ্যে উল্লেখ রয়েছে। আয়াতে কারিমার এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে মোল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, ফালা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম হুম আহলুস সুন্নাতি ওয়াল জামাআত, যেই দলটা জান্নাতি দল, নাজাত প্রাপ্ত দল, ওই দলটার নাম হচ্ছে আহলুস সুন্নাতি ওয়াল জামাআত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা মহব্বত রেখে আপনাকে কথাগুলি শুনতে হবে। নবীজির 2টা পয়েন্ট এখানে নীতিমালা আমরা পাই। নবীজি বলছেন, আমার মত এবং আমার পথ, আমার সাহাবীদের মত এবং আমার সাহাবীদের মত। এখন আসুন মিলাদুন নবীর ব্যাপারে নবীজির মত এবং পথ কি ছিল। আপনার নবী আমার নবীজির ব্যাপারে সুনানুত তিরমিজি শরীফের 2য় খণ্ডের 203 পৃষ্ঠার হাদিস খুলে দেখুন। নবীজি আমার সোমবার দিন রোজা রাখলেন। নবীজিকে জিজ্ঞেস করা হলো, নবী গো, আপনি এই দিন কেন রোজা রাখেন? নবীজি বলেন, এই দিন আমি রাসূলুল্লাহর মিলাদ হয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস মুবারাকা কোট করেন। আম্মা জান আয়েশা ডাক দিয়া বললেন, জগৎবাসীরা শোনো, নবীজি নিজে সাহাবীদের সামনে, আমাদের সামনে নিজের মিলাদের আলোচনা নিজে করেছিলেন। তাহলে নবীজির মিলাদের আলোচনা নবীজি নিজেই। এখানে একটা ভুল তথ্য আপনাদেরকে মিসগাইড করবে যে মিলাদ এটা তো ইসমে আলা, মিফআলের ওজনে। এটা যারা বলবে তাদেরকে আটক করবেন যে মিলাদ যদি ইসমে আলার ওজনে হয়, তাহলে আজানের মধ্যে দুয়াই বলে না, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। তাহলে এটার অর্থ কি করবেন? এটার অর্থ কি করবেন? যে আল্লাহ খেলাফ করেন না, আল্লাহ ভঙ্গ করেন না, ওয়াদা ভঙ্গ করেন না। এখন আপনি যদি মিআদ শব্দটাকে মিফআলের ওজনে টানেন, তাহলে আল্লাহ পাক ওয়াদা মানে ওয়াদার যন্ত্র ভঙ্গ করেন না, এমনটা অর্থ করতে পারবেন? ওয়াদার কোনো যন্ত্র আছে? হ্যাঁ,
তো এমনটা করা যাবে, এরকম অসংখ্য নজির আমরা উদাহরণ দেখাইতে পারবো। কিছু কিছু শব্দ একটা হওয়ার কথা স্থান কাল পাত্রের জন্য অন্যটা হয়ে যায়, এটা আপনাকে বুঝতে হবে। মাসজিদুনটা হওয়ার কথা একটা, কিন্তু এটা যেহেতু স্থানের জায়গার সাথে সম্পৃক্ত, সেটা হয়েছে জরফে মাকান। কি হয়ে গেছে? জরফে মাকান। এখন আসুন, কিতাবের নাম তানবীহুল গাফিলিন। এই কিতাবের মধ্যে মূসা আলাইহিস সালামের একজন উম্মত মূসা আলাইহিস সালামের একজন উম্মত, তিনি তাওরাত কিতাবের দরস দেন প্রতি শনিবার। তিনি প্রতি শনিবার তাওরাত কিতাবের দরস দেন। প্রথম দিন যখন দরস দিতে তিনি প্রস্তুত হলেন, দেখলেন নবীজির নাম মুবারক 4 জায়গায় লেখা আছে। সুবহানাল্লাহ। ওই মূসা নবীর উম্মত ইহুদি পাদ্রী নবীজি 4 জায়গার নাম, তিনি একটা বস্তু দিয়ে নবীজির নাম মুবারকটা কেটে দিলেন। কেটে দিয়ে নবীজির নাম মুবারক তিনি আগুনে পুড়িয়ে দিলেন। পুড়িয়ে দেওয়ার পরে ওই পাদ্রীটা পরের সপ্তাহে শনিবার দিন যেই মাত্র উপস্থিত হয়ে গেল, ওই মূসা নবীর উম্মত তাকে দেখে যে পৃষ্ঠা থেকে 4 জায়গার নাম কর্তন করা হয়েছে, ওই পৃষ্ঠার মধ্যে অটোমেটিক্যালি 8 জায়গার মধ্যে রহমাতুল লিল আলামিন নবীজির নাম মোবারক দেখা যায়। ইহুদি পাদ্রী ডাক দিয়া কয়, আমার ভক্তবিন্দুরা শুনো, আমি 4 জায়গাতেই কি রহমাতুল লিল আলামিন নবীজির, সে তখন জানে না। মুহাম্মদ নামটাকে আমি কেটে দিলাম, কিন্তু পরবর্তী সপ্তাহের মধ্যে 8 জায়গায় আমি দেখলাম ইহুদি পাদ্রী রাগ হইয়া গুসা হইয়া 8 জায়গা থেকে আবার নবীজির নাম মোবারক কেটে দিলেন। কেটে দেওয়ার পরে পুড়িয়ে দিলাম। তৃতীয় সপ্তাহ যে মাত্র উপস্থিত হয়ে গেল, উপস্থিত হয়ে যাওয়ার পরে তাকায়া দেখে নবীজির নাম মোবারক আজকে কিতাবের মধ্যে 12 জায়গায় দেখা যায়। ইহুদি পাদ্রী ডাক দিয়া কয়, আমার ভক্তবিন্দুরা, আমি এমন একজন নাম আমি প্রতি সপ্তাহে কর্তন করতেছি, পুড়িয়ে ফেলতেছি, কিন্তু বড় আজীব ব্যাপার আমি দেখতে পেলাম, কিতাব থেকে যতবার মোহাম্মদ নামটা আমি কেটে দেই, তত বেশি বেশি করে কিতাবের মধ্যে তার নামটা চলে আসে। একজন ভক্ত ডাক দিয়া কই, হুজুর আপনি যদি আমাকে একটু অভয় দেন, আমি আপনাকে একটা পরামর্শ দিতে পারি। ওই ইহুদি পাদ্রী ডাক দিয়ে বললেন, ঠিক আছে দাও। ইহুদি পাদ্রী যেই মাত্র এই কথা বললেন, বলার পরে বলল, হুজুর ইনি আর অন্য কেহ না, ইনি এমন একজন পয়গম্বর নবী, যিনি আখিরি জামানার পয়গম্বর, সর্বশ্রেষ্ঠ নবী। যেই নবী না কইলে আপনার নবী হযরতে মুসা কালিমুল্লাহ হতো না, যেই নবী না কইলে আপনাকে আল্লাহ পাক সৃষ্টি করতেন না, ওই রহমাতুল লিল আলামিন নবীজির নাম মোবারক এটা। ইহুদি পাদ্রী ডাক দিয়া কয়, ভক্তবিন্দুরা শুনো, আমি কি ভুল করলাম? আখিরি জামানার নবীর নাম মুবারকের উপরে আমি আঘাত আনলাম, না জানি আমার এটা পানিশমেন্ট কি হয়। ইহুদি পাদ্রী অনুতপ্ত হয়ে জিজ্ঞেস করলেন, ওই নবীর অবস্থান এখন কোথায়? ভক্তবিন্দুরা ডাক দিয়া কই, হুজুর ইনি বর্তমানে পৃথিবীর মধ্যে বিচরণ করতেছেন, উনি মদিনাতুল মুনাওয়ারা এখন অবস্থান করতেছেন। আপনি কিন্তু ওই মদিনাতুল মুনাওয়ারা আপনি যাইবেন না, আপনি ওই মদিনার মধ্যে মুনাওয়ারার মধ্যে যাবেন না, যদি যান আপনার কিন্তু ভালো হবে না গো হুজুর। ইহুদি পাদ্রী ডাক দিয়া কয়, উনি কেমন নবী, ওনার নাম মুবারকের মধ্যে কত বরকত, ওনার নামের মধ্যে যেহেতু এত বরকত, ওনার মধ্যে না জানি আল্লাহ কত বরকত দিয়েছে। ইহুদি পাদ্রী সঙ্গে সঙ্গে রওনা হয়ে গেল মদিনাতুল মুনাওয়ারায়। উনি চলে যাবেন রহমাতুল লিল আলামিন নবীর কদম মোবারকে সাক্ষাৎ করার জন্য। যাইতে যাইতে মদিনার মধ্যে তিনি চলে গেলেন। বলি মদিনাতুল মুনাওয়ারায় আমরা যারা যাই, হজ যখন করতে যান, মক্কাতুল মুকাররমায় হজ করতে গেলে অনেকে বলে মক্কায় খানে কাবা তোয়াফ করে চলে আসবে, মদিনা মুনাওয়ারায় তোমরা যাইবা না, কারণ মদিনাতুল মুনাওয়ারায় যাওয়া হলো বিদআত। বলে কি না? মদিনাতুল মুনাওয়ারায় যাওয়া কি
বিদআত বলে। এখন আসুন না এই থিওরিটা একটু জানি। আপনি যখন হজ করতে যাচ্ছেন, আপনি হজে যাওয়ার পরে মাতাফে আপনি খানায় কাবা তওয়াফ করলেন, 7টা চক্কর দিবেন, ন্যাচারাল বিষয়। 7টা চক্কর দেওয়ার পরেও ইমানদারের এই জায়গায় সন্দেহ থাকে, মালিক আমার গুনাহ মাফ করলা কি করলা না, আই ডোন্ট নো, আমি কিন্তু জানি না। আপনি খানায় কাবা তওয়াফ করার পরে মুজদালিফায় চলে গেলেন, অন্তর সাক্ষী দিল গুনাহ মাফ হয় নাই। আপনি আরাফার ময়দানে কান্নাকাটি করলেন, অন্তর সাক্ষী দিল গুনাহ মাফ হয় নাই। আপনার সাফা মারওয়া চলে গেলেন, সাফা মারওয়া 7বার সাই করলেন, দৌড়াদৌড়ি করলেন, তখন অন্তর সাক্ষী দিল আমার গুনাহ মনে হয় মাফ হয় নাই। আল্লাহ বলতেছেন মুস্তাফা আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, যাদের কালবের মধ্যে ন্যূনতম ঈমান রেখে খানায় কাবায় আসার পরেও অন্তর সাক্ষী দিবে আমার গুনাহ মাফ হয় নাই, মুজদালিফায় যাওয়ার পরেও অন্তর সাক্ষী দিবে আমার গুনাহ মাফ হয় নাই, আরাফার ময়দানে কান্নাকাটি করার পরেও অন্তর সাক্ষী দিবে আমার গুনাহ মাফ হয় নাই। আপনার ওই সকল গুনাহগার উম্মতদেরকে জানিয়ে দেন ওয়ালাউ আন্নাকুম ইযলামু আনফুসাকুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাকুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আপনার গুনাহগার উম্মত মদিনায় যদি আসে, আপনার গুনাহগার উম্মত আপনার উসিলা দিয়ে আমি আল্লাহর দরবারে যদি তওবা করে, আপনি রাসূল যদি আপনার উম্মতের পক্ষে থাকে, আমি আল্লাহ ওয়াদা দিলাম লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তাদের জীবনের গুনাহ মাফ করে দেব। নারে তাকবীর, নারে রিসালাত, নারে পবিত্র ঈদে মিলাদুন নবী। আমার রসুলের উপর আঙ্গুল যখন আপনি তুলবেন না, আপনার বাবার উপরে কেউ আঙ্গুল তুললে আঙ্গুলটাকে কেটে দেন, আপনার মার উপরে কেউ অপবাদ দিলে তার জবান বন্ধ করে দেন। আপনার মা হতো না আমার রসুল না হলে, আপনার বাবা হতো না আমার রসুল না হলে, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি আল্লাহর কসম এই পৃথিবীর বুকে আল্লাহর পরে কোনো ব্যক্তির যদি সম্মান থাকে সেটা আপনার নবী আমার নবী। আরো জোরে বলুন ঠিক না ঠিক? আপনি তাকিয়ে দেখেন না অতীতের দিকে, ফারুক আজম যিনি সমস্ত পৃথিবীর অর্ধজাহানের বাদশা ছিলেন, ফারুক আজম 90 ইসলাম তিনি গ্রহণ করে মসজিদের কোণার মধ্যে বসেছিলেন। ফারুকের বাবা খাত্তাব এসে বলল, বাবা তোমার ব্যাপারে কি শুনলাম, বাবা তুমি কি শুনলা, তুমি নাকি মুহাম্মদে ইসলাম গ্রহণ করেছো। ফারুক আজম বলে, বাবা তুমি যাহা শুনেছো সঠিক শুনেছো। খাত্তাব বিরূপ মন্তব্য করলে ফারুক আজম বাবাকে কোনো কিছু বলেন নাই, তরবারিটা বের করে একটা আঘাত করে কল্লা উড়িয়ে দিয়েছেন। আপনি তাকিয়ে দেখেন না তাফসীরে মাজহারের দিকে, কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি সিদ্দিক আকবর ইসলাম গ্রহণ করে খুশিতে আনন্দে উৎফুল্লিত হয়ে বাড়ির মধ্যে গেলেন। ওনার বাবা আবু কুহাফা বললেন, বাবা তুমি নাকি মুহাম্মদের ইসলাম গ্রহণ করেছো। আবু বকর বলে, বাবা যাহা শুনেছো সত্য শুনেছো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের ছায়াতলে এসেছি। আবু কুহাফা বলল, বাবা কাজটা ঠিক করো নাই। আবু বকর সিদ্দিক আকবর সুতা পরিমাণ তিনি চিন্তা করলেন না, বাবার গালের মধ্যে একটা থাপ্পড় লাগাইয়া দিলেন। আবু বকরের এই আমল দেখে, এই কাজ দেখে নবীর নুরানি কদম মুবারকে বিচারে গেল। কি হলো? আবু বকর তার বাবা, তার জন্মদাতা পিতার গায়ের মধ্যে আঘাত করেছে। আমার নবী তলব করলেন, আবু বকর আমি নবীর কদম মুবারকে আসো। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ রাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর কদম মুবারকে আসলাম। নবীজি বললেন, আবু বকর তোমার জন্মদাতা পিতার গায়ে আঘাত করেছো। সিদ্দিক আকবর বলে, আল্লাহর কসম করে বলি নবী গো, আমার কাছে যদি ওই সময়ে কোন তরবারি থাকতো, ওই তরবারি দিয়া আমার বাবার কল্লাটাকে আলাদা করে দিতাম। আপনি কোন নবীর বিপক্ষে কথা বলছেন? আপনি কোন নবীর বিপক্ষে কথা বলছেন? আপনার বাবাকে একবার ডাক দেন না, আব্বা। আব্বা বলবে কি? আব্বা আব্বা বলবে কি? 2 বার 3 বার 10 বার ডাক দিলে আপনার বাবা বিরক্ত হয়ে যায়। বারবার ডাকিস, কোনো জবাব দেস না, কোনো কিছু বলস না, বাবা আপনার প্রতি আর সন্তুষ্ট থাকবে? আপনার মাকে ডাক দেন, আপনার মা অসন্তুষ্ট থাকবে? কিন্তু রহমাতুল লিল আলামিন নবীকে আপনি যতই ডাক দেন, আল্লাহ বলে তোর আমল নামায় তার চেয়ে দ্বিগুণ নেকি আল্লাহ লিখে দেন। কেন কেন? আপনারা তো সারা জীবন দরুদ পড়েছেন, দরুদ
দুরূদ বুঝেন তো? দুরূদ পড়েছেন কেউ কি জানেন? সারা জীবন বললাম আল্লাহ দুরূদ পড়েন, তার ফেরেশতারা দুরূদ পড়েন, বান্দারাও দুরূদ পড়েন। আমরা দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এখন আল্লাহ যে বলছে আমিও দুরূদ পড়ি, আল্লাহ কি আমাদের মতো পড়ে? আল্লাহ কি আমাদের মতো পড়ে? ফেরেশতারাও দুরূদ পড়েন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ফেরেশতারা কি আমাদের মতো পড়ে? আমাদের মতো পড়ে না। তো এটার তাহকিক কি শুনুন আজকে। হয়তোবা জানেন কিনা আমি জানি না। ইমাম বুখারীর মতো ব্যক্তি, সমস্ত মুহাদ্দিসদের শিরোমুকুট যিনি, ইমাম বুখারী তার জিলদে সানির 2য় খণ্ডের কিতাবুত তাফসীরের মধ্যে আয়াতে কারিমার ব্যাখ্যা করেছেন যে কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ক্বালা আবুল আলিয়া সালাতাল্লাহু সানাহু আলাইহি ইনদাল মালায়েকা ওয়া সালাতুল মালায়েকাতু দুআ। ক্বালা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুমা ইউসাল্লুন ইউবাররিকুন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম বুখারী কোট করছেন আল্লাহ পাকের দুরূদের অর্থ হচ্ছে সমস্ত ফেরেশতাদের সামনে দিবারাত্র 24 ঘন্টা তার বন্ধু পেয়ারা রসুলের প্রশংসা করেন। সুবহানাল্লাহ। ওয়া সালাতুল মালায়েকাতুদ দুআ। ক্বালা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইউসাল্লুন ইউবাররিকুন। সমস্ত ফেরেশতারা এই বলে দুরূদ পড়ে, মালিক আপনার নবীর প্রতি হাকিকতে আপনার গুনাহগার, আপনার নবীর গুনাহগার উম্মতের প্রতি বরকত নাজিল করো। তাহলে আপনি যখন সকালবেলা এখন দুরূদ পড়লেন না, আপনি মাহফিল থেকে যাওয়ার পরে আপনার বিবির সাথে শুয়ে যাবেন, নবীর কথা স্মরণে থাকে না। আপনার সন্তানের সাথে যখন আপনি খেলাধুলা করেন, নবীর কথা স্মরণ থাকে না। আপনার ব্যবসার মধ্যে যাওয়ার পরে আপনি যখন ব্যবসার কাজে আপনি লিপ্ত হয়ে যান, নবীর কথা স্মরণ থাকে না। আপনার বন্ধু বান্ধবের সাথে সাক্ষাতের পরে নবীর কথা মনে থাকে না। আমার রসুল বলেন আমি যখন আলমে আরোহার জগতে ছিলাম, আল্লাহর মহব্বতের মধ্যে ছিলাম, তখনও বলতাম ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। আমার রসুল বলেন আমি যখন দুনিয়াতে আসলাম, আল মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে ইমাম শিহাবুদ্দিন কাসতুলানী রাহিমাহুল্লাহ কোট করেছেন, আমি যখন দুনিয়াতে আসলাম আসা মাত্রই বললাম ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। আমার রসুল বলেন আমি যখন মক্কায় তখনও উম্মতি করেছি, আমি যখন মদিনায় তখনও উম্মতি করেছি, আমি এখন রওজায় এখনো উম্মতি উম্মতি বলে কাঁদি। আপনি কার কথা বলছেন? আপনি ভুলে যান, আমি ভুলে যাই। আমার রসুল বলেন আমার উম্মতকে সেকেন্ডের জন্য আমি রসুল ভুলতে পারি না। আমার রসুলকে সেকেন্ডের জন্য আমি ভুলতে পারি না। ওই রসুলুল্লাহর সামনে আঘাত করা যাবে? এখন আসুন বাপ সামনের দিকে যাই। আপনি বুখারীর মধ্যে যান। রসুলুল্লাহর ব্যাপারে আমরা কি করি? ন্যূনতম রসুলুল্লাহ শানকে খাটো করতে চাই। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আপনি দেখেন কুরআনের একটা আয়াত অন্য আয়াতের সাথে সামঞ্জস্যপূর্ণ, একটা আয়াতের আর একটা আয়াত কিন্তু বিরোধপূর্ণ না, অর্থাৎ একটা আয়াত আর একটা আয়াতের বিরুদ্ধে কাজ করে না। আল্লাহ বলছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। রসুল বলেন আমি তোমাদের মতো মানুষ, আমি তোমাদের মতো মানুষ। এটা কাকে বলছেন? কাফেরদের সামনে গিয়ে। কার সামনে গিয়ে? কাফেরদের ব্যাপারে যে আয়াতে নাজিল হয়েছিল ওইটা মুমিনদের ব্যাপারে লাগাইতে পারেন? এখন আমি যদি বলি সূরা মুমিনুন 34 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়ালা ইন আতুম বাশারাম মিসলাকুম ইন্নাকুম ইযাল্লা খাসিরুন। তোমরা যদি তোমাদের মতো আমার রাসূলকে মনে করো তাহলে তোমাদের জীবন নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। নাউযুবিল্লাহ বলুন। এখন আসুন বাপ, মুসা নবীর উম্মত ইহুদি পাদ্রী কোথায় যাচ্ছে? মদিনায়। কোথায় যাচ্ছে? মদিনায় যাচ্ছে। মদিনায় তো আপনি ইচ্ছা করলেই যাইতে পারবেন না। সাধারণত আপনি নবীজির গোলামের কথা স্মরণ করুন, যিনি খাজায়ে হিন্দ, হিন্দুস্তানের যিনাকে বাদশা করে আমার রসুল পাঠিয়েছিলেন। আমার রসুল বলেছিলেন মঈনুদ্দিন ইজহাব, তুমি চলে যাও ইলাল হিন্দ, हिंदुस्तान दिखे। ওই খাজা গরিবে নওয়াজ কি বলছেন? ও আজমিরি जाते हैं जो খাজা গরিবে নওয়াজ বুলাতে হয়। খাজা গরিবে নওয়াজ বলেন ওই ব্যক্তি আমার কদমে আসতে পারে, আমি খাজা গরিবে নওয়াজ যাকে পছন্দ করি। তো আপনি মনে করছেন মদিনায় টাকা থাকলেই তো যাইতে পারবো? ইম্পসিবল, মুমকিন नहीं হয়। আপনি কোশ্চিন কালেও যেতে পারবেন না। আমার রাসূলুল্লাহর
নেক নজর যদি না থাকে, আপনি রাসূলুল্লাহর কদমে গেলে লাভ হবে? আপনি দেখেন মুনাফিকদের সর্দার নবীজির কদমে গেছে, হেদায়েত পায় নাই। কেন? তাদের যাওয়াটা ছিল নবীজির দুশমনি নিয়ে, তাদের যাওয়াটা ছিল নবীজির দুশমনি নিয়ে। আপনি ভালোবাসা কাকে বলেন জানেন? প্রেম কাকে বলেন জানেন? এই যে যুবক বৃন্দরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির যুবক বৃন্দরা আসো, আমাদের কাছে অনেক সময় প্রশ্ন রাখে, হুজুর বিবাহের পূর্বে প্রেম ভালোবাসা জায়েজ কিনা? বিবাহের পূর্বে প্রেম ভালোবাসা জায়েজ কিনা? আপনি দেখেন প্রত্যেকটা জিনিসের মূলে যাবেন, প্রত্যেকটা জিনিসের মূলনীতি বুঝবেন আগে। আপনি বিবাহের পূর্বে যেটাকে ভালোবাসা বলছেন, জায়েজ কি না জায়েজ পরে, আপনি জায়েজ কি না জায়েজ পরে, বিবাহের পূর্বে আপনি যে সম্পর্কের কথা বলছেন সেই সম্পর্কের নাম হচ্ছে জেনা। সেই সম্পর্কের নাম কি? জেনা। তো আপনি তো সেখানে ভালোবাসা শব্দটা আনতে পারেন না, কারণ ভালোবাসা শব্দ কোরআনে আছে, ভালোবাসা শব্দ হাদিস মুবারাকায় আসছে। কোরআনে বলেছে মাকে ভালোবাসো, কোরআনে বলেছে বাবাকে ভালোবাসো, কোরআনে বলেছে নবীকে ভালোবাসো। এখন আপনি ওই ভালোবাসাটা এই যে জেনার মধ্যে আপনি লিপ্ত করতে পারেন না। তো যেই জায়গায় বেগানা নারী বেগানা পুরুষ একসাথে একজন আরেকজনকে দেখাটাই হারাম, সেটাকে আপনি ভালোবাসা বলবেন না জেনা বলবেন? তাহলে জেনাটাকে আমরা রূপ দিয়েছি, নেমপ্লেট নাম দিয়েছি কি? মহাব্বত ভালোবাসা। মহাব্বত ভালোবাসা এটা না, ভালোবাসা মহাব্বত আলাদা জিনিস। মহাব্বত ভালোবাসা কি? আপনি আমাকে চিনেন, এখন আপনারা, আমি আপনাদেরকে চিনি। আমি যখন ঢাকায় চলে যাব, ঢাকায় চলে যাওয়ার পরে খবর আসলো মাহফিলের অমুক ব্যক্তি মাহফিলের পরের দিন ইন্তেকাল করেছে, আমার কাছে খবর পাঠাইলেন। এখন আমি বলবো, হ্যাঁ লোকটা তো গতকাল মাহফিলে ছিল, আজকাই মারা গেল, আল্লাহ পাক ওনাকে কি করুক, জান্নাতবাসী করুক, এটাই তো করব, তাই না? কিন্তু এই জায়গায় কিন্তু ব্যথা পাবো না, এই জায়গায় ব্যথা পাবো না, এই জায়গায় আপনার জন্য আমার কোনো টান হবে না। টান বুঝেন তো? কিন্তু আমার মহব্বতের কোনো মানুষ যখন মারা যাবে, আপনার দাদা যখন মারা গিয়েছিল, আপনি বলেন এই জায়গায় ব্যথা পাইছেন না? চোখ দিয়ে পানি আসছে না? তো আপনার জন্য তো আমার চোখ দিয়ে পানি আসে নাই, টান অনুভব হয় নাই। মহব্বত বুঝবেন, যদি কারো জন্য আপনার হৃদয়ের মধ্যে টান অনুভব হয়, তাহলে বুঝবেন আপনার দ্বারা আপনার এবং তার মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক। বুঝতে পেরেছেন কথা? এখন মুসা নবীর উম্মত কোথায় ছুটলো? মুসা নবীর উম্মত মদিনায় ছুটলো, মদিনার দিকে যাচ্ছে। মদিনা কেমন মদিনা জানেন? পৃথিবীর সমস্ত জায়গায় দাজ্জাল যাবে, কিন্তু মদিনায় দাজ্জাল যেতে পারবে? নবীজি বলছেন মদিনার মধ্যে যে চলে আসলো সে নিরাপদ হয়ে গেল। বুখারী সহিহুল বুখারী কিতাবুল ইলম জিলদে আউয়াল প্রথম খণ্ডের মধ্যে হাদিস আসছে, নবীজি বলেন সাপের গর্তের জায়গা হলো, সাপের নিরাপদের জায়গা হলো গর্ত। গর্তের ভিতরে সাপ ঢোকার পরে আপনি মারতে পারবেন না, গর্ত থেকে বের হওয়ার পরে মারতে পারবেন। সাপ সর্প যেমন গর্তের ভিতরে প্রবেশ করার পরে আপনি সাপকে ক্ষতি করতে পারেন না। নবীজি বলছেন যারা ইমানদার, ওই ইমানদার লোকগুলা ইমান নিয়ে আমি রাসূলুল্লাহর মদিনার দিকে আসতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য ইমানদার যারা, তাদের কালবের মধ্যে সদা সর্বদা মুস্তাফার শান ভালো লাগে, মুস্তাফার শান ভালো লাগে। আজকে যে মিলাদের ব্যাপারে আমি কটূক্তি করছি, নবীর মিলাদুন নবী মানছেন না। আরে নবীর মিলাদুন নবী আপনি মানলেও নাই, না মানলেও নাই, আপনার কথা তো করতে হয় না। আপনি মিলাদ জায়েজ কি না জায়েজ, রসুলকে সালাম দিবেন কি দিবেন না, এটা নিয়ে ভাবছেন। আমার আলা হযরত কি বলছেন? আমার আলা হযরত বলছেন, শুনো, আমি যখন মারা যাব আমার কবরটা আমার হাইট অনুযায়ী করে দিও। ভক্তবৃন্দরা বলল, হুজুর এটা কিভাবে সম্ভব, কেন করব? বলে সারা জীবন মিলাদ কি আমার পক্ষে? আমি আলা হযরত লিখতে লিখতে বলতে বলতে আমার জীবন ফানা করে দিয়েছি। আমাকে যখন কবরে রাখবা, কবরে যখন মুস্তাফার আগমন হবে, জিনার ব্যাপারে আমি সারা জীবন সংগ্রাম করেছি। ওই মুস্তাফা কবরে হাজির হওয়ার পরে আমি মুস্তাফার শানে দাঁড়ায় বলবো, মুস্তাফা জানি রহমত পে লাখো সালাম। আপনি চিন্তা করছেন এই যুগে নবীকে সালাম দিবেন কিনা? আমার আলা হযরত চিন্তা করছেন
কবরে যাওয়ার পরেও মুস্তফা হাজির হয়ে যাওয়ার পরে দাঁড়িয়ে সালাম দিবেন। আপনার চিন্তা দুনিয়ার মধ্যে পড়ে রয়েছে, আমার আলা হযরতের চিন্তা মুস্তফার কদম পর্যন্ত পৌঁছে গেছে। আপনি কোথায় যাবেন? আপনি ফতোয়া লাগাচ্ছেন, তো ফতোয়া লাগা দো কিসলিয়ে? আপনি দেখেন নবীজির ইন্তেকাল মুবারকের 3 দিন পরে কিতাবের নাম ইবনু কাসির, আল্লামা ইবনু কাসির রাহিমাহুল্লাহ তাফসিরে ইবনু কাসিরের মধ্যে হাদিস নকল করেছেন, তাফসিরে বগবীর মধ্যে এনেছেন। 3 দিন পরে এক লোক আসলো, আসার পরে এক মুষ্টি মাটি নিয়ে নবীর রওজা মুবারকের মধ্যে আইসা মাথার মধ্যে মাখতেছে, মুখের মধ্যে মাখতেছে, বুকের মধ্যে মাখতেছে। শেরে খুদ হযরতে আলী তাকিয়ে আছে, লোকটা করতেছে কি? হযরতে আলী বলেন নাই তুমি শিরিক করছো, হযরতে আলী বলেন নাই তুমি বেদাতি কাজ করছো। হযরতে আলী তাকিয়ে রইল, লোকটা করে কি? যখন এই লোকটা নবীজি এই যে মাটি মুবারক নিয়ে মাথার মধ্যে, মুখের মধ্যে, গায়ের মধ্যে লাগাচ্ছিল, ওই লোকটা বলছিল, নবী গো, আমি তো কোরআনে শুনেছি, পড়েছি, আপনি রাসূলুল্লাহর কদমে আসলে গুনাহ নাকি মাফ হয়ে যায়, গুনাহ নাকি মাফ হয়ে যায়। নবী গো, আমার গুনাহ মাফ হয়েছে কিনা আমি তো জানি না, একটু যদি বলে দিতেন, একটু যদি বলে দিতেন। ওই লোকটার ব্যাপারে কোনো আওয়াজ আসতেছিল না, লোকটা চলে যাচ্ছিল। আমার রাসূল হযরতে আলীকে ডাক দিলেন, আলী এদিকে আয়, লোকটাকে গিয়ে বল আল্লাহ পাক তাকে কবুল করে নিয়ে তার জীবনে গুনাহ মাফ করে দিয়েছে। তো আপনি বলছেন যে কি আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর ওলিদের ক্ষমতা থাকলে দেখাই না কেন? রাসূলুল্লাহর ক্ষমতা থাকলে রাসূল দেখাই না কেন? আরে বাবা, শরীয়তের একটা বিষয় আছে, নির্ধারিত কিছু নিয়ম নীতি আছে। আলমে বরজখের জগতে যখন যাবেন, আপনার ক্ষমতা অন্যভাবে আপনি প্রয়োগ করবেন। এক এক অবস্থানে ক্ষমতা এক একভাবে প্রকাশ পাবে, ঠিক না ভাই? ঠিক। এক এক অবস্থানে এক একভাবে ক্ষমতা প্রকাশ পাবে। কিভাবে? দেখেন আল্লাহর ওলিগণের মাজার ভাঙ্গা হচ্ছে যেই জায়গায়, আল্লাহর ওলিদের মাজার ভাঙ্গা হচ্ছে সেই জায়গায় ফতোয়াবাজি চলে না, মূর্তির পাহারা দিয়ে আল্লাহর ওলিদের মাজার ভাঙতেছেন। এটা প্রমাণ বহন করে তোমরা ইহুদি দূষর, তোমরা ইহুদিদের দালাল। কারণ কোন মুসলমান আল্লাহর ওলিদের মাজারে আক্রমণ করতে পারে? আপনি কেন শাহজালাল না আসলে মুসলমান হতে পারতেন না, শাহপরান না আসলে মুসলমান হতে পারতেন না? যাদের দ্বারা মুসলমান হইলেন তাদেরকে আঘাত করছেন। আল্লাহে, আল্লাহর কসম, হাদিসে কুদসির মধ্যে আসছে, সহিহ বুখারীর মধ্যে আসছে, নবীজি বলেন, আল্লাহ পাক বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযমতুহু বিল হারবে। আমি আল্লাহর ওলিদের সাথে যারা শত্রুতা পোষণ করবে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। এখন আপনি বলবেন আল্লাহর ওলিদের মাজার ভাঙতেছে, উনাদের ক্ষমতা থাকলে উনারা আটকাই না কেন? প্রশ্ন আসে কিনা? প্রশ্ন আসে কিনা? আহারে বাবা, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন। আপনি দেখেন না কেন আমার নবীর জমানায় আল্লাহর ওলিদের কথা বলছেন। আমার নবীর জমানায় কিতাবের নাম তাফসিরে কাবীর, আল্লামা ফখরুদ্দিন রাজি লিখেছেন, হাদিস মুবারক আসছে, এক সাহাবী ঘুম থেকে উঠলো, ওইটা বলতেছে, নবী গো, আজকের ঘুম থেকে উঠলাম, এটা তো ঈমানের শহীদ হয়েছে। নবীজি বললেন, তোমার ঈমানের হাকিকত আমাকে বলো। ওই সাহাবী বলছেন, নবী গো, এতদিন আসমানে তাকাইলে আসমান দেখতাম, আজকে যখন আমি ঘুম থেকে উঠলাম, আমি আসমানের দিকে তাকায়া দেখি 7 আসমান ভেদ করে, সিদরাতুল মুনতাহা ভেদ করে আল্লাহর আরশ আজিম পর্যন্ত আমি দেখতে পাচ্ছি। নবী গো, আমার ঈমানের হাকিকত হচ্ছে এটা। আপনি দেখেন এটা হবে না কেন? কিতাবের নাম মুস্তাদরাকুল হাকিম, ইমাম হাকিম নিসাবুরি হাসান সনদে হাদিস কোট করেছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেছেন, ইত্তাকু ফারাসাতাল মুমিনিন। উম্মত, আমার আল্লাহর ওলি যারা, আমি রাসূলুল্লাহ বলে যাচ্ছি, আল্লাহর ওলি যারা, তাদেরকে ভয় করো, তাদেরকে ভয় করো। কেন? ইয়ানজুরু বি নূরিল্লাহ, তার আল্লাহ পাকের নূর দ্বারা সকল কিছু দেখতে পায়। সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাসূল বলছেন আল্লাহর ওলিদের দৃষ্টিকে ভয় করার জন্য, আর আপনি বলছেন আল্লাহর ওলিদের ক্ষমতা নাই। আপনার কথা মানবো নাকি নবীর কথা মানবো? এখন আসুন বাপ, আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রহমত আমাদের জন্য। আপনি যখন মসজিদে দাঁড়িয়ে যান নামাজ পড়ার জন্য, প্রথম কাতারে দাঁড়াইলে সওয়াব বেশি। আপনি প্রথম কাতারে ডান দিকে দাঁড়াইলে সওয়াব বেশি। আপনি মসজিদে নববীতে চলে যান, মসজিদে নববীতে 3 নম্বর কাতারে দাঁড়াইলে সওয়াব বেশি। কেন? কারণ 3 নম্বর কাতারটা মুস্তাফা রওজা মুবারকের কাছাকাছি।
আপনি ডান দিকে তাকাইলে সওয়াব বেশি, বাম দিকে বসলে দাদা বলে নাতি ডান দিকে বসো, সব কাজ ডান দিক থেকে শুরু করলে উত্তম হয়। কিন্তু মুস্তাফার ব্যাপারে মসজিদে নববীর বাম দিকে দাঁড়াইলে সওয়াব বেশি, কারণ মসজিদে নববীর বাম দিকে আমার নবী আপনার নবীজির রওজা মুবারক। আপনি কোন নবীর বিপক্ষে কথা বলছেন? আল্লাহ পাক আইন করলেন এক রাকাত নামাজ যদি কেউ কাজা করে, মানে বাতিল না, কাজা করে, তাহলে তাকে লক্ষ লক্ষ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই আইন যখন হয়ে গেল, আমার রসুল 1,24,000 কম বেশি, আরো কম বেশি যতটুকু হোক, কোন রেওয়ায়েতে আসছে 1 লক্ষ সাহাবী নিয়ে আমার নবীকে চলে গেলেন আরাফার ময়দানে। আরাফার ময়দানে যে আমার রসুল মাগরিবের নামাজটা ইচ্ছা করে কাজা করে দিলেন। সুবহানাল্লাহ। এখানে হাজি আছেন, হাজি কোন নামাজটা কাজা করতে হয়? মাগরিবের নামাজ। এই যে দেখেন প্র্যাকটিক্যালি প্রমাণ, উনি নিজে কাজা করছেন। এখন ফতোয়া লাগানো না, এখন ফতোয়া লাগানো না পরে আপনি মুজদালিফা মক্কায় গিয়ে আরাফার ময়দানে ইচ্ছা করে মাগরিবের নামাজ কাজা করলেন, আপনার হজ কবুল হবে না। আপনি ওইখানে যদি কাজা না করেন তাহলে হজ কবুল হবে না। সুবহানাল্লাহ। এটা মুস্তাফার আইন। আমার রসুল যখন কাজা করে দিলেন, জিব্রাইল তো সিদরাতুল মুনতাহায় দৌড় দিলেন, মালিক আপনি আইন করলেন একটা, আপনার রসুল ঘটাইলো আরেকটা, এখন আপনার রসুলুল্লাহর ব্যাপারে কি সিদ্ধান্ত দিবেন? সিদ্ধান্ত দেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, জিব্রাইল আমার বন্ধু নবী কেন করছেন সেটা তো আমি জানি। আমার নবী চান তার উম্মতকে বাঁচাইবার জন্য, কারণ মুস্তাফা তো জানে উম্মতেরা নামাজই পড়বে না, বেশি বেশি কাজা করবে। সুযোগটা করে দিয়ে গেলাম, নামাজ পড়তে পারো না এই সমস্যার কারণে, পরবর্তীতে আদায় করে নিও। সুবহানাল্লাহ। তখন আল্লাহ আইন জারি করলেন, যারা কাজা করছে তারা যদি মুজদালিফায় গিয়ে এশারের সঙ্গে মাগরিব একসাথে আদায় করে, তাহলে মাগরিবের পুরো সওয়াব আমি আল্লাহ দান করে দিব। করেন নাই মাগরিবের নামাজ এশার সাথে মুজদালিফায় গিয়ে? এটা হচ্ছে আইন। আপনি দেখেন, আপনি যেটাকে বলছেন আইন, সেটা আইন নয়। আমার রসুলের আইন সমগ্র পৃথিবীর মধ্যে বিরাজ করবে, ঠিক না ভাই? ঠিক। এখন আসুন, মুসা নবীর উম্মত ইহুদি পাদ্রী মদিনায় গেলেন। মদিনার অলি গলিতে হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে দেখা হয়ে গেল নবীজির প্রবীণ সাহাবী হযরতে সালমান ফারসির সঙ্গে। সালমান ফারসির সঙ্গে যখন দেখা হলো, বলল, শুনুন আপনাকে তো আমি চিনি না। এখন কথা হচ্ছে, আপনি কি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে যে একজন নবী রাসূল দুনিয়াতে আসছেন, মদিনায় নাকি উনি অবস্থান করেন, উনার পরিচয় কি আপনি বলতে পারবেন? এই কথা বলা মাত্রই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তেছিল। সালমান ফারসি হাউমাউ করে কান্না করছেন, কথা বলছেন না। ইহুদি পাদ্রী বলে, সালমান ফারসি গো, আমি তো জিজ্ঞেস করলাম রহমাতুল্লিল আলামিন নবীর সঙ্গে সাক্ষাৎ করব, আপনি কেন কাঁদছেন? সালমান ফারসি কথা বলে না। ইহুদি পাদ্রী আরো পেরেশান হয়ে গেল, মুস্তাফার কথা বললাম, উনি কেন কাঁদছে, উনি কেন কথা বলে না? সালমান ফারসি কয়, এই জায়গায় বলা যাবে না, তুমি যদি মুস্তাফার সঙ্গে সাক্ষাৎ করতে চাও, মসজিদে নববী আছে, ওই জায়গায় অসংখ্য সাহাবা কেরাম আছে, ওই জায়গায় যেতে হবে। সুবহানাল্লাহ। ওই লোকটা মসজিদে নববীতে চলে গেল। নববীতে যাইয়া বলতেছে, আমি আসছি অমুক জায়গা থেকে, আমি মুসা নবীর তাওরাতের উপর বিশ্বাসী, আমি একজন ইহুদি পাদ্রী, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর ঈমান আনয়ন করার জন্য, উনার প্রেমে হাবুডুবু খেয়ে আমি উনার পাগলের বেশি উনার কাছে চলে আসছি, উনার সাথে সাক্ষাৎ করার জন্য, উনার দিদারের আশায়। সমস্ত সাহাবা কেরাম, শেরে খুদা হযরতে আলীও ছিলেন, সবাই হাউমাউ করে তখনও কাঁদতেছিল। ইহুদি পাদ্রী কয়, আমি আসলাম নবীর সঙ্গে দেখা করার জন্য, লোকগুলা কেন কাঁদে? আমি আসলাম দেখা করার জন্য, লোকগুলা কেন কাঁদে? তখন ইহুদি পাদ্রী উনি বুঝতেছে না আসলে কি হচ্ছে ব্যাপারটা। ইহুদি পাদ্রী সালমান ফারসিকে লক্ষ্য করে ডাক দিয়ে বললেন, কি ব্যাপার? আমি আসছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করার জন্য, আপনারা কেন কাঁদেন? আমি তো কিছুই বুঝতেছি না। সালমান ফারসি
ইশারা দিয়ে হযরতে আলীকে দেখিয়ে দিলেন। হযরতে আলী ডাক দিয়ে বললেন, তুমি আসছো রহমাতুল লিল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। তুমি যে আসলা, তুমি জানোনি ওনার পরিচয় কি, দুনিয়াতে উনি আছেন কি না? ইহুদি পাদ্রী ডাক দিয়ে বললেন, আমি খবর নিয়েছি উনি দুনিয়ার জমিনের মধ্যে এখন বিচরণ করতেছেন। রহমাতুল লিল আলামিন নবীজি যেই রাস্তা মুবারক দিয়ে হেঁটে যেতেন, ওই রাস্তার মধ্যে 40 দিন পর্যন্ত মেশক আম্বরের সুঘ্রাণ পাইত। সমস্ত সাহাবীদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। ইহুদি পাদ্রী ডাক দিয়ে বললেন, কি ব্যাপার, আপনারা কেন হাউমাউ করে কান্নাকাটি করেন? আমি আসছি নবীর সঙ্গে সাক্ষাৎ করব, কারণ নবীর সঙ্গে সাক্ষাৎ করলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। নবীর কোন উম্মত যদি স্বপ্নে পর্যন্ত একবার নবীকে দেখতে পারে, বলুন তো আমরা সকলেই নবীকে দেখার আশা রাখি কি রাখি না? আর জোরে বলুন না, দেখতে চাই কি চাই না? তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখিলাম না, তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখিলাম, এই সুর যদি শুনে থাকো আর দূরে রাখিও না, এই সুর যদি শুনে থাকো আর দূরে রাখিও না। বলুন হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। যেদিন দিদার হবে আপনার, সেদিন ঈদ হবে আমার। যেদিন দিদার হবে আপনার, সেদিন ঈদ হবে আমার। এই মন তো আর মানে না, একবার দেখা দাও না। এই মন তো আর মানে না, একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। সুবহানাল্লাহ। আলী বলতেছে, বাবা তুমি আসছো এখানে নবীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য। নারে তাকবীর, নারে রিসালাত, নারে শুভেচ্ছার স্বাগত, উমর ফারুক নয়মি সাহেব কেবলার আগমন। শুভেচ্ছার স্বাগত, এই মাহফিলের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, এই মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, নয়মি হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগত, নয়মি হুজুরের আগমন। শুভেচ্ছার স্বাগত, এই মাহফিলের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, এই মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। সকলে বলি আলহামদুলিল্লাহ। মারহাবা মারহাবা। ইতিমধ্যে মঞ্চে এসে উপস্থিত হয়েছেন
আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা বিশিষ্ট আলেম দ্বীন ঐতিহ্যবাহী জাহানপুর সামাদপুর শাহী জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম হযরতুল হাজ আল্লামা জনাবে মাওলানা মোহাম্মদ উমর ফারুক নাইমি মুতাজিল আলী সাহেব হযরতুল আল্লামা আলহাজ মাওলানা মোহাম্মদ উমর ফারুক নাইমি মুতাজিল আলী সাহেব। সকলে বলি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা উমর ফারুক নইমি সাহেব কেবলা মদ্দুজিল আলী আমাদের স্টেজে এসে উপস্থিত হয়েছেন। আমরা আশেপাশে রাস্তাঘাটে যত মানুষ অযথা ঘোরাফেরা করছি, অনুরোধ করব সকলে ভিতরে চলে আসবেন। আমি হুজুরের কাছে অনুমতি নিয়ে 2 মিনিটে কোন রাজ্যে বাস করছি, যেই রাজ্যের মধ্যে ইনসাফের কথা যখন আসে, কথা যখন আসে, আপনি যখন 1400-1450 বছর আগের জমানার মধ্যে চলে যাবেন, আমার রসুল গনিমতের মাল বন্টন করছেন। সহিহ বুখারীর হাদিস, গনিমতের মাল বন্টন করছেন। এক লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইনসাফ করুন। আমার রসুল বলেন, আমি রসুল যদি ইনসাফ না করি পৃথিবীর মধ্যে ইনসাফ করবে কে? আমার রসুল এই কথা বলার পরে হযরতে ফারুক আজম রেগে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দান করুন, এই মালাউনের গর্দান উড়িয়ে দেই। আমার রসুল ভবিষ্যৎবাণী করলেন, ওমর, গর্দান উড়িয়ে দেওয়া লাগবে না, আমি রাসূলুল্লাহ ভবিষ্যৎবাণী করছি, এই লোকের বংশ বুনিয়াদ লোক রন্ধ্রে যাবে, কোনো পৃথিবীর কোনো অংশে বাদ থাকবে না, তাদের আলামত হবে উমর, তাদের আমলটা এমন হবে, তুমি উমরের আমলও তাদের কাছে তুচ্ছ মনে হবে। তাদের দাড়ি থাকবে, লম্বা চুল থাকবে, তাদের পায়জামা থাকবে, তাদের পাগড়ি থাকবে, সকল কিছু থাকবে, কিন্তু ইসলাম এই হলকুমের নিচে, গলার নিচে যাবে না। সহিহ বুখারীর সর্বশেষ হাদিসের আগের হাদিসে নবীজি যখন বললেন, নবীজির মুনাফিকদের পরিচয় সম্পর্কে সাহাবীরা জিজ্ঞেস করলেন, নবী গো, তাদের আলামত কি? নবীজি বললেন, তাদের আলামত হচ্ছে মাথা মুন্ডন করা, এটাকে সুন্নাত মনে করবে। আল্লাহর কসম করে বলি মাথা মুন্ডন করা হজ উমরা ব্যতীত ছোট ছোট চুল রাখা সুন্নত হতে পারে না। সুন্নত 3 প্রকার। আপনি যেটাকে সুন্নত বলছেন, আমার রসুল এটাকে সুন্নত নাও বলতে পারে। এখন আপনারটাকে লক্ষ্য করে আমার রসুল তো বলেন নাই, আমার রসুল যেটা বলছেন আপনার আমার জন্য সেটা সুন্নত। কেন বলছি ইনসাফের কথা? আজকে ইনসাফের কথা বলছেন, ইনসাফ করতে গিয়ে তো নিজেরাই মারামারি করেন। ইনসাফ করতে গিয়ে আপনি দেখেন না সোশ্যাল মিডিয়াতে তুফাজ্জল হোসেন মনে হয় নাম, এই তুফাজ্জল হোসেন, তাকে মোবাইল চুরি হোক বা যে কোনো কারণে হোক আটকানোর পরে খাবার খাওয়ানোর পরে ছলে বলে কৌশলে তাকে আঘাত করতে করতে তার 2 পা ফুলিয়ে ফেলছে, রক্তাক্ত করে আস্তে আস্তে সে মৃত্যুর কোলে ঢলে পড়ল। জিজ্ঞেস করা হলো, এমনটা করলে কেন? কয়, আমার সেন্স ছিল না, আমি আবেগবশত এটা করছিলাম। আপনি দেখেন, চুরির অপরাধে আপনি তাকে হত্যা করতে পারেন না, এই আইন আপনাকে কে দিল? নিরাপত্তা মানুষ এখন দিতে পারছে না। আপনি মানুষ হয়ে আপনার কাছে আপনার আপন সন্তান নিরাপত্তা লাভ করতে পারে না, আপনার বাবা আপনার কাছে নিরাপদ না, সেই জায়গায় আমার রসুলকে আপনি কিভাবে নিরাপত্তা দিবেন? আমার রসুলের উপরে তো 24 ঘন্টা গুস্তাখি করে থাকেন আপনি, ঠিক না বেঠে? এই জন্য বলছি, আপনি দেখেন না কেন প্রত্যেক জায়গায় নবীর বিপক্ষের লোক মুনাফিকের দলেরা নিজেরা দ্বন্দ্ব লাগতেছে না, নিজেরা দ্বন্দ্ব লাগতেছে। নবীজি ভবিষ্যৎবাণী করে গেছেন এই 1450 বছর আগে যে কি মানুষ মুসল্লিতে মসজিদ ভরে যাবে, কিন্তু একজনেরও ঈমান থাকবে না। দেখেন না, বাইতুল মুকাররমে তো ঘটে গেল, ইমামকে নিয়ে খতিবকে নিয়ে নিজেদের মধ্যে মারামারি হানাহানি। এখন পাবলিক যাবে কোথায়? আপনার কাছ থেকে উযু শিখবো, আপনি যদি গন্ডগোল লাগান আপনার কাছ থেকে উযু শিখবো কিভাবে? নিজেরা কাদা ছুরাছুরি করে ইসলামের 12টা বাজাইছেন, ইসলামের
12টা বাজাইছেন। আপনি যদি রাসূলুল্লাহ এবং আল্লাহর উপর সন্তুষ্ট থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসবাব বর্ণনা করতেন, শান বর্ণনা করতেন, দেখতেন অটোমেটিক্যালি আল্লাহর রহমত বৃষ্টির মতো বর্ষণ হবে। ঠিক না বে ঠিক? কেন বলছি, আপনি যে মাইন্ডসেট নিয়ে আপনি কথা বলেন, দেখেন একই বিষয় একই আয়াত আপনি যখন বলছেন মাইন্ডসেট আপনার অন্যরকম। সিদ্দিকে আকবরের সামনে যখন কোরআনের আয়াত পাঠ করা হতো, সিদ্দিকে আকবর দেখতেন, চিন্তা ফিকির করতেন, এই আয়াতের মধ্যে দেখতেন নবীজির শানে ভরপুর। সুবহানাল্লাহ। আর আপনার কাছে যখন আয়াতে কারিমা পাঠ করা হয়, আপনি বলেন এখানে তো রাসূলুল্লাহর কথা নাই। এমন একটা আয়াত আপনি দেখাতে পারবেন না যেই আয়াতের মধ্যে আমার রাসূলুল্লাহর শান নাই। সুবহানাল্লাহ। কেন? আপনি আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত নজর করে দেখুন, নজর করে দেখুন। আপনি আলিফের দিকে নজর করুন, আমার নবীর নাম আহমদ হয়ে যাবে। আপনি বার দিকে নজর করুন, আমার নবীর নাম বশির হয়ে যাবে, আমার নবী বশির। আপনি তার দিকে নজর করুন, আমার নবী তাকি, আমার নবী সবচেয়ে বড় মুত্তাকি। আপনি সার দিকে নজর করুন, আমার নবী আস-সাকিব। আপনি জিমের দিকে তাকিয়ে দেখুন, আমার নবী জামিল, সবচেয়ে উত্তম সুন্দরের অধিকারী। সুবহানাল্লাহ। আপনি হার দিকে লক্ষ্য করুন, আমার নবী হামেদ। আপনি খর দিকে লক্ষ্য করুন, আমার নবী খাতামুন নাবিয়্যিন, আমার নবী খাতামুন নাবিয়্যিন। তারপরে আপনি দালের দিকে যখন লক্ষ্য করবেন, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি, আপনি যখন জালের দিকে লক্ষ্য করবেন, আমার নবী জাকিয়ুন, সবচেয়ে বড় মেধাবী জ্ঞানী। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যখন রর দিকে তাকাইবেন, র বলবে আমি র দিয়ে আমার নবী রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আপনি যার দিকে তাকাইবেন, আমার নবী জাইরুল জান্নাহ। আপনি যখন সিনের দিকে তাকাইবেন, আমার নবী সাইয়্যিদুল মুরসালিন। আপনি যখন সিনের দিকে তাকাবেন, আপনি দেখেন শুধু সিন নয়, এরকম খুব অল্প সময় বিধে আমি বলতেছি না, আপনি যখন ইয়া পর্যন্ত যাবেন, দেখবেন প্রত্যেক হরফে আমার নবী আপনার নবীর শানে ভরপুর। সুবহানাল্লাহ। এই জন্য বাবা আমি বলবো, নবীর শানে বেয়াদবি করা যাবে? তাহলে শানে বেয়াদবি করলে আপনার ঈমান আমল বরবাদ হয়ে যাবে। আমি যেহেতু নতুন মানুষ, শ্রদ্ধাভাজন ওমর ফারুক নইমি হুজুর কেবলা, ওনার উসিলায় আমি আসতে পারছি চট্টগ্রামে। আমি মন থেকে দোয়া করি আল্লাহ পাক হুজুরের হায়াতের মধ্যে আল্লাহ পাক বরকত দান করুক, আমিন বলুন। উনি সারা বাংলাদেশে নয়, বিশ্বের অন্যান্য রাষ্ট্রে উনি খেদমত করে যাচ্ছেন। বিশেষ করে আপনারা জানেন উনি হজ কাফেলায় মানুষ ওনার মাধ্যমে মক্কা মদিনায় যায় সঠিকভাবে হজ সম্পাদন করার জন্য। আপনি গুস্তাখি রাসূলের সাথে যাবেন, ওনারা বলবে এখানে যাবা না, এটা বিদাত, ওখানে যাবে না, ওটা বিদাত। আপনারা যাবেন সঠিক লোকের মাধ্যমে উমরা এবং হজ করতে যাবেন। এভাবে গেলে আপনি সঠিকভাবে সঠিক জায়গাগুলো দেখে বুঝে সঠিকভাবে হজ সম্পন্ন করতে পারবেন। শেষ কথা, বিদায় বেলা যেহেতু প্রথম আসছি, আমি মুফতি আশরাফুল হক জয়নগরী, আমি ঢাকা থেকে আসছি হুজুর কেবলার মাধ্যমে। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি মূল বিষয়গুলো বলার জন্য। দালিলি কিছু পয়েন্ট বলেছি, মূল কিছু কথা বলার জন্য। আশা করি আপনাদের ভালো লেগেছে। মূল বিষয় হচ্ছে আমরা সবাই মাসলকে আলা হযরত, আমরা সবাই নবীর উম্মত। এক কথায় আমরা আশিকে রাসূল হবে। দেখেন, আপনি যদি বলেন তুমি বেটা নামাজ পড়ো না, মিলাদুন নবী তোমার জন্য না, তো নামাজ না পড়ার কারণে যদি আপনি তার উপরে ফতোয়া লাগান তুমি মিলাদুন নবী করতে পারবে না, তার মানে এই কথার উপরে ভিত্তি করে যদি আমি নীতিমালা টানি, উসুল টানি, তাইলে বোঝা গেল যারা নামাজ পড়ে তাদের জন্য মিলাদুন নবী করা জায়েজ। যদি বলেন তুমি মিলাদুন নবী পালন করা তোমার জন্য জায়েজ না, কেন তুমি বেনামাজি, তার মানে নামাজির জন্য জায়েজ, নামাজির জন্য জায়েজ। এখন খুশি করার জন্য, আনন্দ উপভোগ করার জন্য নামাজ থাকা জরত না। আপনার ঘরে, আপনার বিবির ঘরে সন্তান হয়েছে, আপনার ভাই, আমি চাচা হইয়া আপনার সন্তানের জন্য আমি খুশি হব। আমি মদখুর হই, গাঞ্জাখুর হই, আমি যাই কিছু হই না কেন, বাতিজার আগমনে আমি খুশি হব। এটার ব্যাপারে ফতোয়া লাগাইতে পারবেন? বিশ্বের অনেকগুলো রাষ্ট্রকে পিছিয়ে ফেলে হাফেজে কুরআনরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অর্জন করে বাংলাদেশের মুখ উজ্জ্বল করছে। আপনি মারহাবা, আহলান, সাহালান বলে ফুলের তোড়া দিয়ে ফুল ছিটাইয়া আপনি রিসিভ করছেন, র্যালি করছেন, জুলুস করছেন, এটার বিরুদ্ধে ফতোয়া, সব ফতোয়া নবীর বিরুদ্ধে। নাউযুবিল্লাহ বলুন। যাই হোক, আল্লাহ পাক আমাদের আজকের এই ইন্তজাম, আমাদের আজকের এই মাহফিল
নবীর কদম মোবারকে যাতে কবুল করেন, সকলে বলুন আমিন। যারা এখনো বাহিরে আছে অনুরোধ করব চলে আসুন। এখন আপনাদের সামনে হুজুর কেবলা আলোচনা করবেন। আমি ওনার কদম মোবারকে দোয়া চেয়ে, আপনাদের কাছে দোয়া চেয়ে, খাস করে আমি একটা জিনিস দোয়া করি, সবসময় দোয়া করি। আমার বামে এবং ডানে বসা আছেন হুজুর কেবলারও মহব্বতের মানুষ, ওনারা আমার ভাতিজা। আমি ওনারা যদিও আমাকে উস্তাদ হিসেবে বলে, কিন্তু আমি ভাতিজা হিসেবেই চিনি। মাওলানা জুনাহিদ আহমদ কাদরি, মাওলানা মুজাহিদ আহমদ কাদরি, দুজনেই জামি হামদিয়া সুন্নিয়া মাদ্রাসায় পড়াশোনা করে। আল্লাহ পাক তাদেরকে যাতে হক্কানি আলেম হিসেবে কবুল করেন, সকলে বলুন আমিন। হুজুর কাছে দোয়া চেয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।